চন্দ্রকোনার দিকে নজর রাখবো আমরা। চন্দ্রকোনার বান্দিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে সেখানে বেহাল গ্রামের রাস্তা নিকাশি ব্যবস্থা বারবার পঞ্চায়েতে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো গ্রামবাসীরা, বিক্ষোভ দেখাতে থাকেন তারা। গ্রামের রাস্তা নিকাশি ব্যবস্থা বেহাল পরিস্থিতি এবং বারবার পঞ্চায়েতে তারা জানিয়েছেন, কিন্তু কোনো রকম কোনো সুরাহা তারা পাননি বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে এই সমস্যায় তারা ভুগছেন, সে কারণেই পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো গ্রামবাসীরা, সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। চন্দ্রকোনার বান্দিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে গ্রামের রাস্তা এবং নিকাশি ব্যবস্থার বেহাল দশা। ঠিক কি বলছেন যারা বিক্ষোভ করছেন তারা, শোনাই আপনাদের। বিশাল আমাদের 5খানা গ্রামের এখানে কোনো রাস্তাঘাটে কোনো কাজ নাই। মানুষ ভোট দিয়েছে, ইচ্ছা যাকে খুশি দিয়েছে, ভালোবেসে ভোট দিয়েছে, রাস্তাঘাটে কোনো কাজ নাই। রাস্তাঘাটে জল নিকাশি, রাস্তাঘাটের জন্য বিক্ষোভ। স্কুলে ছেলে মেয়ে যেতে পারিনি, আসতে পারিনি, ছেলে বিক্ষোভ। সেই রাস্তা আজ দীর্ঘদিন মানে 10 সালের পর কোনো মোরাম পড়েনি। সামান্য কিছু ঢালাই হয়েছে, বাকি আর কিন্তু কোনো কিছু হয়নি। সেখানে স্কুলের ছেলেরা আস্তে আস্তে আছাড় খাচ্ছে বা হাত পা ভাঙছে, এইসব হয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছে। স্কুল করা তো দূরের কথা, মানে শিক্ষা উচ্ছন্নে যাও, ঠ্যাং ভাঙা সারাতে যে আবার 2 ঘন্টা লাগছে, মানে হাসপাতাল যেতে হচ্ছে। এটা হচ্ছে রাস্তার বিষয়। তাহলে রাস্তা বারবার প্রধানকে আবেদন নিবেদন করা সত্ত্বেও, বারবার আবেদন নিবেদন করা সত্ত্বেও কোনো কিছু মানে আজ পর্যন্ত হয়। চাবি দেওয়া হয়েছে, মানে যে পঞ্চায়েতে কোনো কাজ হয়নি তো তাহলে সেদিকে খুলে রেখে কি হবে? ওদের সঙ্গে কথা হয়েছে, ওরা হচ্ছে ইনকোয়ারি করতে গেছে, ওরা হচ্ছে পঞ্চায়েত খুলতে দিল, আমরা হচ্ছে গ্রামবাসীরা পঞ্চায়েত খুলতে দিইনি, আগে রাস্তা ইনকোয়ারি হোক। স্বাস্থ্য ব্যবস্থার অস্বাস্থ্যকর ছবি ফের শিরোনামে। সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম চরম ভোগান্তির শিকার ক্যান্সার আক্রান্ত এক রোগী। স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহারের পাশাপাশি বিভ্রান্ত করার অভিযোগও উঠেছে রাজ্যের প্রথম সারির এই সরকারি হাসপাতালের বিরুদ্ধে। রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালের মধ্যে অন্যতম এসএসকেএম, আর সেই হাসপাতালেই এই ছবি। আবার শুনুন কিভাবে এসএসকেএম এর লাইনে দাঁড়িয়ে চোখের জল ফেলছে পরিবার। ডাক্তার দেখানোর জন্য এইভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন শাসন থেকে আসা ক্যান্সার আক্রান্ত আবুল কালাম। শুধু লম্বা লাইন নয়, একের পর এক হয়রানির শিকার শাসন থেকে আসা মারণ রোগে আক্রান্ত রোগী ও তার পরিবার। আমি যে স্যারের কাছে যাচ্ছি, ও স্যার অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে, আবার মানে ম্যাডামরা যেতে দিচ্ছে না, যারা ওই দারোয়ান আছে এরকম। খুব অসহায়। আমার ছোট বাচ্চা নিয়ে স্যার আমি কি করবো, এই জীবনে আসছি। ডাক্তার সরাসরি বলছে যখন ক্যান্সার আমার স্বামী বাইরে বার করে দিয়ে, স্যার আমি সেখানে মনে হচ্ছে যেন আমি এখানেই মরে যাবো। রাজ্যের নেতা মন্ত্রী বা তাদের ঘনিষ্ঠ হলেও এসএসকেএম হাসপাতালের উডবান ওয়ার্ডের দরজা খোলা। তারা মাসের পর মাস ধরে ভিআইপি চিকিৎসা পেয়ে থাকেন, কিন্তু সাধারণ মানুষকে কেন ভুগতে হবে? একদিকে যখন কয়েক মাস আগে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া জেলবন্দি সুজয় ভদ্র তিনি অনায়াসে বেড পেয়ে যাচ্ছেন, সেখানে শাসন থেকে আসা একজন সাধারণ মানুষ তিনি কান্নায় ভেঙে পড়েছেন রীতিমতো। এসএসকেএম এর যারা অধিকর্তা আছেন তারা কি শুনতে পাচ্ছেন এই ব্যক্তি এবং এই মহিলার চোখের জল কি দেখতে পাচ্ছেন? তারা যদি দেখতে পেয়ে থাকেন ইমিডিয়েট ব্যবস্থা হোক। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। বাংলায় উপাচার্য নিয়োগ জট কাটাতে সার্চ কমিটি গঠন। 2 সপ্তাহের মধ্যে সার্চ কমিটি গঠন হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে কমিটির শীর্ষে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক কমিটি গঠন হবে। সব বিশ্ববিদ্যালয় থেকে 3 জনের নাম পাঠাতে হবে মুখ্যমন্ত্রীর কাছে। তালিকা থেকে একজনের নাম চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী, সেই নাম পাঠানো হবে আচার্যের কাছে। এরপর নিয়োগ করবেন আচার্য তথা রাজ্যপাল। বাংলায় উপাচার্য নিয়োগ জট কাটাতে সার্চ কমিটি গঠন। 2 সপ্তাহের মধ্যে সার্চ কমিটি গঠন হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে কমিটির শীর্ষে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক কমিটি গঠন হবে।
সব বিশ্ববিদ্যালয় থেকে 3 জনের নাম পাঠাতে হবে মুখ্যমন্ত্রীর কাছে। তালিকা থেকে একজনের নাম চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী, সেই নাম পাঠানো হবে আচার্যের কাছে। এরপরই নিয়োগ করবেন আচার্য তথা রাজ্যপাল। বাংলায় উপাচার্য নিয়োগ জট কাটাতে সার্চ কমিটি গঠন। 2 সপ্তাহের মধ্যে সার্চ কমিটি গঠন হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে কমিটি এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক কমিটি গঠন হবে। সব বিশ্ববিদ্যালয় থেকে মোট 3 জনের নাম পাঠাতে হবে মুখ্যমন্ত্রীর কাছে। তালিকা থেকে একজনের নাম চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী, সেই নাম পাঠানো হবে আচার্যের কাছে। এরপর নিয়োগ করবেন আচার্য তথা রাজ্যপাল। বাংলায় উপাচার্য নিয়োগ জট কাটাতে সার্চ কমিটি গঠন। 2 সপ্তাহের মধ্যে সার্চ কমিটি গঠন হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে কমিটি। শহর শিলিগুড়ি উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। এই শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। সেই স্কুলগুলিতে পড়াশোনা করছেন শহরের শিশুরা। সেই সমস্ত স্কুলের জন্য কিন্তু স্কুল প্রদত্ত কিছু বেসরকারি পুল কার সার্ভিস রয়েছে। যখন আমরা এই বিষয় নিয়ে খোঁজখবর করলাম, আমাদের অন্তর্তদন্তে উঠে আসলো বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে যে সমস্ত পুল কারগুলি রয়েছে তা কিন্তু সম্পূর্ণটাই অবৈধভাবে চলছে। পুল কারের নেই কোনো অথরাইজেশন, নেই কোনো ফিটনেস, নেই কোনো ইন্স্যুরেন্স কিংবা পলিউশন। একাংশ মনে করছেন যে এই সমস্ত গাড়ি কিন্তু পুল কার হিসাবে ব্যবহার করার যোগ্যই নয়। পাশাপাশি যদি এই ধরনের পুল কার সার্ভিস থেকে কোনো দুর্ঘটনা হয়ে থাকে তাহলে তার দায় নেবে কে, এমনটাই প্রশ্ন করছেন শহরের অভিভাবকেরা। এই পুল কার সার্ভিস নিয়ে কিন্তু ইতিমধ্যে সরব হয়েছে শাসক থেকে বিরোধী উভয় পক্ষই। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা।